ইসলামী ব্যাংকের 2.25 লাখ কোটি টাকা ঋণের অর্ধেকই নামে বেনামে নিয়ে গেছে এস আলম গ্রুপ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে দেখা করে ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, এস আলমের ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পুনর্মূল্যায়ন হবে। গ্রাহকদের আস্থা ফেরাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। নিয়ন্ত্রণ নেয়ার পরই নামে বেনামে ঋণ নেয় প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ব্যাংকটির ঋণের পরিমাণ 1,75,000 কোটি টাকা। ইসলামী ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গঠিত পরিচালনা পর্ষদ। বৈঠক শেষে তিনি বলেন, ব্যাংকটির ঋণ হিসেবে যত অর্থ বিতরণ হয়েছে তার অর্ধেকেরও বেশি এখন একাই নিয়েছে এস আলম। আমরা অডিট নিয়োগ করছি, আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব। তবে এইটা মেজর বলো সেটা কত মানে এখন পর্যন্ত 100%-এর মধ্যে বেশিরভাগ। তিনি বলেন, গ্রাহকের আস্থা ফেরাতে নতুন রোডম্যাপ ঘোষণা করেছে ইসলামী ব্যাংক। রোডম্যাপটাকে 3 ভাগে ভাগ করেছি। আজকের থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত হলো এই যে খুঁজে বের করা, তারপরে বিভিন্ন অ্যাকশন নেওয়া, এই 4 মাস। আর ঘুরে দাঁড়ানোর বছর হচ্ছে 25-26, আর এগিয়ে যাওয়ার বছর হচ্ছে 27-28-29। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, বর্তমানে কোনো গ্রাহকই ব্যাংকের উপর আস্থা পাচ্ছেন না। এজন্য ব্যাংকের প্রকৃত অবস্থা যাচাইয়ে 3টি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।